হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যেগুলো নিয়ে কথা বলবো ওইটা হলো ছাত্রদের যেটা বৈষম্য আন্দোলনের যারা ওই সময় করছে তাদেরকে নিয়ে কিছু বলবো। ওইটা হলো বৈষম্য আন্দোলনকারী যে নাহিদ সরকারের উপদেষ্টা হয়েছেন। কিছুদিন ধরে এটা গুঞ্জন চলছে নাহিদ পদত্যাগ করবেন, পদত্যাগ করে জনতার কাতারে দাঁড়াবেন। উনি যেটা ওই বৈষম্য জাতীয় ঐক্য জোটের অংশ রাজনীতি করবেন নাহিদ। ওইটা নিয়ে যে আলোচনা কদিন ধরে চলছে, তো এটা ইতিমধ্যে মোটামুটি ফাইনালি নাহিদ ইসলাম এই মাসেই ঘোষণা করতে যাচ্ছে। সেই একটা অংশতে বলছে, নাহিদ ইসলাম বলতেছে প্রয়োজনে যে বৈষম্য আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াতে দুজি হয় তাহলে আমি ওখানে দাঁড়াবো, সরকারের যে উপদেশটা ছেড়ে দেব, এরকম একটা কথাবার্তা বলছে একটা অংশতে সে। তো এবং জাতীয় ঐক্য পরিষদের যে দলের মানে চেয়ারম্যান নাহিদে হবে যদি পরবর্তী সরকার তারা ঠিকই জনগণ তাদেরকে ভোট দিয়ে পাস করায়, তাহলে তাই নাহিদই সরকারের প্রধান হবে, এরকম একটা আলোচনা হয়েছে। তো এটা হচ্ছে পরের কথা, যে জনগণ যখন ভোট দিয়ে পাস পড়াইব এই জাতীয় ঐক্য পরিষদকে, ওইটা হচ্ছে পরের কথা। তো এখন যারা আসে সরকারের যেটা নাহিদ এবং কি উপদেষ্টা আসিফ, তো প্রথমে নাহিদ পদত্যাগ করবে, করে এখন যারা সরকারের বাইরে দল পরিচালনা করতেছে তাদের পক্ষে উনিও কাজ শুরু করবেন, এরকম একটা কথাবার্তা বলছে। তারপরে ধীরে ধীরে আসিফও পদত্যাগ করে চলে আসবে, এরকম একটা গুঞ্জন চলছে। তো শেষ পর্যন্ত এটা ফাইনালি সত্যি হতে যাচ্ছে যে আসিফ এবং কি নাহিদ আগেই এই মাসেই পদত্যাগ করবেন, করে সরকারি থেকে বাইরে হয়ে জনগণের কাতারে উনি আসবেন, জনগণের কাছে যাবেন, যাতে নির্বাচনের জন্য কাজ করে এবং কি জনগণ তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে, এরকম এই জন্য তারা এখন দল নিয়ে আসেন। তবে নাহিদ তো প্রধান থাকবে, প্রধানের পরে যে মহাসচিব হইব যেটা বলে, ওইটা কিন্তু এখনও ঠিক করতে পারে নাই বৈষম্য আন্দোলনকারী বা সমন্বয়করা, সবাই তো একই। ওইটা কিন্তু শেষ করতে পারে না এখন, কিন্তু নাহিদেরটা ফাইনালি নাহিদ দলের চেয়ারম্যান থাকবো বা যেটাই বলে প্রধানমন্ত্রী পাশ করলে প্রধানমন্ত্রী, এরকম একটা চিন্তাভাবনা করে রাখছে নাহিদকে। আর বাকি যেটা আছে ওইটা এখনও করতে পারেনি, তবে দাফে দাফে যখন নাহিদ বাড়িয়ে আসবে তখন দাফে দাফে হয়ে যাবে। তো এটা আমরা দেখবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আসলে কতদূর যা ছাত্র যে জাতীয় ঐক্য যে দল গঠন করতেছে, ছাত্র আন্দোলন বা জুলাই যারা বৈষম্য আন্দোলন করছে বা সমন্বয়ক যাদেরকে বলা হয়, তারা কত দূর যেতে পারে, ওইটা কিন্তু আমরা কখন দেখব, যখন যেটা ডক্টর ইউনূস স্যার বলছে ডিসেম্বরে নির্বাচন হইব, তো যখন নির্বাচন হবে তখন আমরা ক্লিয়ার দেখতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে যেমন কি কথা বললাম না বললাম এটা কমেন্টে জানাবেন কেমন হলো, আর কোন ধরনের ভিডিও চান ওইটাও জানা দিবেন। আর হলো আমার ভিডিওটা যে করলাম ওইটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আর যারা আমার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমি এটা দিব, ব্যাক করবো নি। আর হলো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা দেখার উপকৃত হবে, অন্যরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।